আসসালামু আলাইকুম। সুগন্ধি দুধ চায়ের রেসিপি শেয়ার করব আজকে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। চায় কিন্তু আমি রেগুলার না, মাঝে মাঝে এই চাটা তৈরি করে নিজে খাই এবং প্রিয়জনদের সাথে শেয়ার করি। এই চাটা কিন্তু নান রুটি দিয়ে খেতে দারুণ লাগে। আর এই নান রুটি সহজভাবে তৈরি করা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এই চাটা খেলে কিন্তু কিছুক্ষণ আপনাকে বসে থাকতে হবে যে কি খেলাম। এগুলো যদি বাসায় তৈরি করা যায় তাহলে বাহির থেকে কিনে টাকা নষ্ট। গরম গরম চা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই চাটা খেতে খেতে রেসিপিটা আমি শেয়ার করি। আমি 1.5 মগ দুধ নিয়েছি প্যাকেটের। আর এই দুধটা জাল দিয়ে আমি 1 মগ বা তার থেকে একটু বেশি থাকবে এরকমের করে নিব। এখন চুলাটা অন করে দিয়ে একেবারে লো হিটে আমি রেখে এখানে সুগন্ধির জন্য চায়ের মশলা ব্যবহার করেছি। আদা এভাবে হালকা একটু নিয়ে থেতো করে দিয়েছি, লবঙ্গ দিয়েছি 3টা, তেজপাতা 1টা চিড়ে দিয়েছি এবং এলাচ দিয়েছি 3টা থেতো করে। আর এরকমের হালকা মশলা নিব। আর এ কারণে এই চাটা থেকে এই হালকা মশলা সুগন্ধিটা আসবে। আর চা পাতার তো একটা আলাদা সেন্ট আছেই। এখন আমি কিছুক্ষণ জাল দিয়ে বলক আসার সাথে সাথে এই মশলাগুলো এর ভিতরে দিয়ে আবারও কিছুক্ষণ এটা লো হিটে জাল দিয়ে নিব। চা আসলে যত সময় দিয়ে আপনি জাল দিয়ে তৈরি করবেন দেখবেন ততটাই কিন্তু এটা খেতে দারুণ লাগে। আর এই চাটা বানানোর সময় চুলার আশেপাশেই থাকবেন, তা নাহলে কিন্তু বলক উঠে চুলাটা নষ্ট হয়ে যেতে পারে। এভাবে কখনো মিডিয়াম হিট কখনো লো হিটে জাল দিয়ে বলক উঠিয়ে নিয়ে আমি কিছুক্ষণ এভাবে রান্না করে নেওয়ার পরে 2 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ লো হিটে রেখে আমি জাল দিয়ে নিব। এখন আমি এখানে এই চামচের 1.5 চামচ উঁচু করে নেওয়া চা পাতা দিয়েছি। এই চা পাতাটা আমার এক নিকট আত্মীয়া বাগান থেকে সংগ্রহ করে আমাকে গিফট করেছে। আর পাতাটার স্মেলটা দারুণ লাগে চায়ে। সম্ভব হলে বাগান থেকে সরাসরি চা পাতা কিনে তারপরে চা খেয়ে দেখবেন। চায়ে দুধের পরিমাণ বেশি হলে চা পাতার পরিমাণটা একটু বেশি লাগে। কালারটা কিন্তু সেই হয়েছে। চুলার জালটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব।